আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডা এবং কানাডার বাইরে কোন দেশে সবচেয়েতে আপনি স্থায়িত্ব হতে পারবেন সহজভাবে এবং স্থায়িত্ব পাওয়া যাবে এবং সুযোগ সুবিধা নিতে পারবেন এ ব্যাপারে আলোচনা করব। অনেক দর্শক আমার জানতে চেয়েছিলেন কোন দেশে এখন গেলে ভালো হবে বা এই দুশ্চিন্তায় আছেন। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। একটু লাইক শেয়ারও করে যেন, আপনি যেমন উপকৃত হচ্ছেন পাশের ভাই আরেকজন দেখে একটু শুনে উপকৃত হতে পারে। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন পৃথিবীর অনেকগুলি দেশ, উন্নত দেশ আছে যে দেশগুলিতে হয়তো বা আপনারা সচরাচর মানে যাওয়ার জন্য চিন্তা বা ওই দেশ সম্পর্কে ধারণা রাখেন না। শুধু একটাই এখন ট্রেন্ড হয়ে গেছে যেটা হচ্ছে কানাডা, যে কানাডায় যেতে হবে, কানাডায় গেলেই হয়তো বা আমি অনেক ভালো কিছু করতে পারবো, সুযোগ সুবিধা পাবো। আসলে এটা সত্য, কানাডাতে একসময় বা এখনও যে খারাপ অবস্থা তা বলবো না। কানাডা একসময় কিন্তু ভালো একটা দেশ, মানবাধিকারের দেশ বা সুন্দর পরিবেশের দেশ, খুব ভালো একটা দেশ। তো মানব জীবনের জন্য খুবই ভালো উন্নত দেশ। এর পাশাপাশি হচ্ছে যখন এখন একটু কানাডাতে হচ্ছে কি একটু জবের সংকট চলতেছে, কাজের সংকট চলতেছে, বা একটু বাসা বা বাসস্থান সেটাও একটু প্রবলেমে পড়তেছে। এই জন্যই মানুষের কাছে খুবই দুশ্চিন্তা বা একটু সমস্যা মনে হইতেছে। আর ভিসার হারটাও একটু যে একদম অনেকগুলি হাই আছে তা না। যেমন আগে নর্মাল ভাবে যে ডকুমেন্টসের উপরে ভিসাগুলো কানাডাতে ইস্যু করতো বা দিত, সেটা এখন দিচ্ছে না। এখন প্রপারে যাদের একদম ভালো ডকুমেন্টস আছে, একদম ভালো ডকুমেন্টস আছে, যারা লিগ্যাল ডকুমেন্টস আছে, সঠিকভাবে দিতে পারবেন, তাদের ভিসাগুলো এখনও হয়। তবে হচ্ছে কি যে সবার ডকুমেন্টসই তো ভালো না, কিছু কিছু ডকুমেন্টস শর্ট থাকে, কেউ কারো মতো সুবিধাজনক ডকুমেন্টস নাই। এজন্য বলবো যাদের ডকুমেন্টস দুর্বল আছে তারা এই মুহূর্তে জমাটা না দেওয়াই ভালো বা অন্য কোনো চিন্তা করাটা ভালো। তো এই চিন্তার মধ্যে কোন দেশে নিয়ে চিন্তা করতে পারেন, দেখেন বর্তমানে কিন্তু হচ্ছে আমেরিকাতে ভালো ভিসা দিচ্ছে, বা আমেরিকার অনেক সুযোগ সুবিধা কানাডার চাইতেও এখন অনেক সুযোগ সুবিধা হচ্ছে আমেরিকাতে। যেমন কেমন, সামনে নির্বাচন আসতেছে, এই জন্য বাইডেন সরকার এই মুহূর্তে অনেকগুলি আইন শিথিল করে দিয়েছেন ও দেশে থাকার জন্য বা ভিজিট ভিসায় যে কাজের জন্য যে আগে যে সমস্যাটা ছিল বা নিষেধাজ্ঞা ছিল সেটা কিন্তু এখন নেই। এখন কিন্তু ভিজিটে যেও কাজ আপনি করতে পারবেন, এসাইলেম নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা হবে না। এবং সমস্যা একদমই তুলে দিছে এই সমস্যাটা। তো আগে এই সমস্যাটা প্রবলেম ছিল, প্রচুর প্রবলেম ছিল, যে আপনি ভিজিটে যেয়ে ওখানে যে কাজ করতেই পারতেন না, আপনি ধরা খেলে আপনার প্রবলেম হয়ে যেত। এখন সেই আইনটা নাই। সেটা হয়তো এই বাইডেন সরকার আছেন বা কিছুদিন আছেন, নির্বাচনের পরে আবার কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। কারণ অন্য কোনো সরকার আসলে এই আইন থাকবে না, পরিবর্তন হয়ে যাবে, এটা একদম শিওর। আর এখন বাইডেন সরকার হচ্ছে এই অভিবাসন ক্ষেত্রে কিন্তু অনেকেই সাপোর্ট করে যাচ্ছেন, সে বা এটার পক্ষে সে আছেন, সেজন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা এখন বর্তমানে আমেরিকাতে নেওয়া যাচ্ছে। তো যাই হোক, এখন আমেরিকার ভিসাটা আপনি করতে ভয় পাচ্ছেন, অনেকেই হচ্ছে আমেরিকার ভিসার জন্য অনেকে প্রচণ্ড ভয় পাচ্ছেন যে আমেরিকার ভিসা দিচ্ছে না, ইন্টারভিউতে গেলে যাওয়ার আগেই রিকোয়েস্ট লেটার ধরিয়ে দেয় হাতে, এরকম ঘটনা আমি শুনেছি। আসলে দেখেন, আপনারা যে আমেরিকার যে ভিসাটা যে ওখানে ঢোকার সাথে সাথে আপনার ইন্টারভিউতে কোনো ভূতে যদি ডাকে বা কোনো কাউন্টারে আপনাকে ডাকা হয়, সেখানে যাওয়ার 1 মিনিট বা 20 সেকেন্ডের মধ্যে আপনার একটা কাগজ ধরিয়ে দেওয়া হয় যে আপনাকে রিকোয়েস্ট করা হয়েছে 127 ধারায়। তো মূলত হচ্ছে এটার কারণটা হচ্ছে আপনি যে ফর্ম ফিল আপটা করছেন, 160 যে ফর্ম ফিল আপটা করেছেন, ডেস অন 60 ফর্মটা যে করেছেন, সেই ফর্মটার মধ্যে প্রচুর ভুল ছিল এবং আপনার সাথে, আপনাকে দেখার পরে ভিসা অফিসার আপনার সাথে ম্যাচ করছে না এই কথাগুলি, সেজন্যই আপনাকে তৎনগদ করেই সে কাগজটা ধরিয়ে দিচ্ছে, সময় নষ্ট করতে চাচ্ছে না। কেন 30 সেকেন্ড 1 মিনিটে কিন্তু ভিসাটা ইস্যু করা হয় আমেরিকার ভিসা। তো সেই ক্ষেত্রে সে ভিসা অফিসারের হাতে দেখেন যে অনেক লোক বসে থাকে, আপনি দেখবেন যে অনেক লোকই বসে আছে, তো আপনাকে দাঁড়িয়ে রেখে সময় নষ্ট করে তাদের কোনো লাভ নেই, যে আর একটা ক্লায়েন্টের সাথে কথা বলবে, যদি তারটা ভালো হয় তাকে ভিসাটা দিয়ে দেবে। এবং হচ্ছে কি আপনার কথার মধ্যে, ইন্টারভিউর মধ্যেও কিন্তু একটা বেসিক্যালি ভিসার অংশ। আমেরিকার ভিসা কিন্তু ডকুমেন্টস বেসিক ভিসা হয় না। অনেকেই হয়তো ভাবতেছেন আমার কাছে অনেক টাকা নাই, আমার অনেক বাড়ি নাই, গাড়ি নাই, তো আমাকে আমেরিকা ভিসা দেবে কি না। আসলে দেখেন, এই টাকা, বাড়ি, গাড়ি কোনোটাই আমেরিকা দেখতে চায় না, ভিসা অফিসার দেখতে চায় না। সে শুধু বলতে চায় আপনার সাথে কথা
কথা বলে যদি সে সন্তুষ্ট হয় বা আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার ভিসাটা ইস্যু হয়। এবং মূল কথা হচ্ছে আপনার যে ফাইলটা সাবমিট করবেন এই ফাইলটার ভিতরেই কিন্তু একটু কারিশমা আছে। সেই ফাইলটা কিন্তু সাজিয়ে যদি তুলতে পারেন, DS-160 যে ফর্মটা যদি আপনি তুলতে পারেন, সাজিয়ে তুলতে পারেন আপনার সব কিছু দিয়ে, সত্য ঘটনা দিয়ে, তাহলে কিন্তু আপনাকে ভিসা দেওয়ার পসিবিলিটি আছে এবং দিতে পারে। এবং ইন্টারভিউতে কথা বলে ভিসাটা পেয়ে যাবেন, একদম নর্মাল প্রসেসিং। ভয় পাওয়ার কিছু নাই, ওখানে যেয়ে আপনি কথা বললে কোনো সমস্যা হবে না, ভয় পাওয়ার কিছু নেই। যাই হোক, এনিওয়ে, দ্বিতীয় হচ্ছে দেখেন ইউরোপের দেশে এখন বর্তমানে কিন্তু ভালো ভিসা দিচ্ছে। আপনারা হয়তো অনেক খবর রাখেন না যে ইউরোপে যে আমরা কি করব, ইউরোপের অবস্থা তো ভালো না। আসলে দেখেন পৃথিবীর কোনো দেশের অবস্থাই ভালো না যদি আপনি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করতে পারেন। আপনি যদি দেখেন ওখানে যে বিজনেস করেন, যদি ভালো কিছু করতে পারেন, তাহলেই আপনার সুনাম যে দেশ ভালো। যদি আপনি ভালো জব করেন, পরিশ্রম করেন, আপনি ভালো কাজ জানেন, সেখানে যদি আপনি ডেভেলপ হন বা ভালো কিছু করতে পারেন, তাহলেই আপনার কাছে দেশ ভালো। এরকমই কিন্তু আমরা চাই। তো বিষয়টা হচ্ছে এই জন্যই কাজ জানতে হবে বা যে কোনো ধরনের বিজনেস করতে হবে, তারপর আমরা কিছু করতে হবে। তো সব কিছু কিন্তু অন্য কেউ দিয়ে দেবে না, নিজের ভাগ্য নিজের পরিবর্তন করতে হবে, কেউ কিন্তু আপনাকে দিবে না। হ্যাঁ, তার দেশে থাকার জন্য যে সুযোগ সুবিধা সেটা কিন্তু প্রত্যেকটা দেশেই আপনাকে দিচ্ছে, সেই আইনগতভাবে মেনে শুনে তারপরে চলতে হবে, তাইলে কিন্তু আপনি সাকসেস। আর দ্বিতীয় কথা, ইউরোপের মধ্যে দেখেন ফ্রান্সে আছে ভালো দেশ, তারপরে সুইডেন ভালো দেশ, নরওয়ে ভালো দেশ, জার্মানিতে ভালো দেশ, স্পেনও ভালো দেশ। স্পেনে কিন্তু এখন আপনি যে কাগজ নিতে পারবেন, বৈধ হতে পারবেন 1 থেকে 2-3 বছরের মধ্যে। তো এরকম সুযোগ সুবিধা ইউরোপে আছে, তো আপনারা যদি চান সেখানেও আপনারা নিতে পারেন। পর্তুগালে একটু সমস্যা চলতেছে, সেই আইনটা পরিবর্তন হয়তো হতে পারে, হলে হয়তো আবার সুযোগটা আসবে। আগে যেরকম সরল সুযোগ ছিল পর্তুগালে, সেটা একটু বন্ধ করে দিছে। তো দেখেন আরেকটা দেশ আছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড কিন্তু ভালো দেশ। তো আয়ারল্যান্ডেও কিন্তু অনেক লোক ওখানে যে কাগজপত্র নিচ্ছেন, লন্ডনে যারা শিফট হতে পারতেছেন না, লন্ডনে যারা প্রবলেম করতে পারছেন, যারা ভিজিটে যে, তারা কিন্তু আয়ারল্যান্ডে যে প্রচুর ডকুমেন্টস নিয়েছেন, কাগজপত্র নিয়েছেন। আয়ারল্যান্ড ভালো একটা দেশ, সেখানেও আপনারা কিন্তু সুযোগটা নিতে পারেন। তৃতীয়ত হচ্ছে দেখেন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কিন্তু হয়তো কাগজপত্রের ক্ষেত্রে আপনার অনেক লেংদি প্রসেস, প্রায় অনেক সময় লেগে যায় কাগজের জন্য। সেখানে কিন্তু একটা সুযোগ আছে যে আপনি কিন্তু যে বিনিময়টা অর্থের জন্য যাচ্ছেন, সে অর্থটা কিন্তু অস্ট্রেলিয়াতে পাচ্ছেন। এবং অস্ট্রেলিয়াতে কিন্তু নর্মাল বেসিক্যালি বেতন মনে করেন একদম খেলেও অন্তত 4 লাখ টাকা রাখা যায়। তো সেই ক্ষেত্রে যদি 4 লাখ টাকা মান্থলি আপনার ইনকাম থাকে, তো তাহলে যদি আপনি 2-4-5 বছর ওখানে ইনকাম করেন, যদি আপনার খোদা না কাগজটা নাই হয়, আপনার কাছে বিরক্তবোধ হয় যে আমার 5 বছর হয়ে গেছে আর থাকবো না, তাহলে কিন্তু আপনি 2-3 কোটি টাকা নিয়ে কিন্তু ওখান থেকে চলে আসতে পারেন। তাহলে কিন্তু আপনি বাংলাদেশে ভালো কিছু করতে পারবেন, একটা টাকা দিয়ে বিজনেস করেন বা একটা বাড়ি করেন, সেখানে কিন্তু ভালো কিছু করতে পারবেন। এটা আমার ওপিনিয়ন, পরামর্শ। তো আবার অস্ট্রেলিয়াতেও কাগজ দেয়, অনেকেই পেয়েছেন, অনেকে নিচ্ছেন সিস্টেম করে। যেমন অস্ট্রেলিয়াতে যদি কোনো ছেলে হন, আপনি যদি ওখানে মেরিট করতে পারেন ওই দেশের কোনো সিটিজেনশিপ, তাহলে কিন্তু আপনি কাগজটা পেয়ে যাবেন। এবং যদি কোনো বাংলাদেশি কোনো মেয়ে হন, সেখানে যেয়ে যদি কোনো ওই দেশের কোনো নাগরিককে আপনি বিয়ে করতে পারেন, সেখানেও কিন্তু আপনার কাগজটা হয়ে যাবে। এর সুযোগ কিন্তু প্রত্যেকটা দেশে এই ধরনের সুযোগ কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে যে কাগজ হচ্ছে না সেটা না, কিছু কৌশল করে নিতে হবে। তো এটার জন্য কিন্তু আপনি এই দেশগুলি পছন্দ করতে পারেন। অস্ট্রেলিয়া, কানাডার বাইরে যে আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, ইউরোপ আছে, আপনারা কিন্তু এখান থেকেই একটা দেশ পছন্দ করে একটু নেটে ঘাটাঘাটি করে একটু সব কিছু জেনে বুঝে তারপর কিন্তু আপনারা চেষ্টা করলে কিন্তু ভালো কিছু করতে পারবেন। তো এই মুহূর্তে কিন্তু অস্ট্রেলিয়ার ভিসাও দিচ্ছে, ভালো রেশিও আছে অস্ট্রেলিয়ার ভিসায়। যদি ডকুমেন্ট সব কিছু প্রপার ঠিক থাকে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার ভিসাটাও আপনি পেয়ে যাচ্ছেন। আর কোনো কন্টাকে কেউ যাবেন না। দেখেন আপনারা অনেকেই হচ্ছে যে চিন্তা করেন কন্টাকে যাবো, যে আমার ভিসাটা করে দেবেন, এত লক্ষ টাকা দেবো। এই লক্ষ হিসাব না করে ভাই আপনার ডকুমেন্টসটা তৈরি করে তারপর প্রপার ওয়ে 50-60 হাজার টাকা খরচ করে জমা করেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। একবার না পারিলে দেখো শতবার। আপনাকে রিপুইস হলে যে আর ভিসা দিবে না এরকম কোনো সিস্টেম না, এরকম কোনো ধরনের আইন নেই। আপনি রিপুইস হলেও আবার নেক্সট আবেদন করলে, অ্যাপ্লাই করলে আপনি ভিসাটা পাবেন। আমি ওই কিছুদিন আগেও একটা অস্ট্রেলিয়ার ভিসা ও রিপুইস ভিসা আমি আবেদন করেছি, সেই ভিসাটাও আমি ভালো রেজাল্ট পেয়েছি। তো এখন এই মুহূর্তে হচ্ছে কি যে আপনার যদি ডকুমেন্টস সঠিক থাকে, কোনো দেশে যে কোনো দেশে ডকুমেন্টস ঠিক থাকলে আপনাকে ভিসা দেবে। সব দেশের ভিসা অফিসারই কিন্তু বসে আছে আপনাকে ভিসা দেওয়ার জন্য বা আপনার সেবা দেওয়ার জন্য, তারা কিন্তু চাকরি করে। তো সেহেতু আপনাকে নিয়ে গিয়ে মানে আপনারে নিয়ে মজা করবে বা আপনার শত্রু সে দিবে না, এ ধরনের কিছুই না, শুধু ভয় পাওয়া আর দুশ্চিন্তা করা। তো যাই হোক, এনিওয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।